আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেসিক্যালি দেখব যে টাইপস অফ ব্যাটারি, যেটা আমরা লাস্ট দিন দেখছিলাম যে টাইপস অফ ব্যাটারি আমাদের আসলে দুই প্রকার। একটা হলো আমাদের প্রাইমারি এবং একটা হলো আমাদের সেকেন্ডারি। তো প্রাইমারি কি ছিল? প্রাইমারি ছিল হলো যেটা ছিল আমাদের নন রিচার্জেবল, মানে যেটা আমরা রিচার্জ করতে পারতাম না বা বারবার ব্যবহার করতে পারতাম না। মানে একবার ওটা শেষ হয়ে গেলে, মানে চার্জ শেষ হয়ে গেলে সেটা শেষ, ডেড সেল। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি দেখব যে আমাদের রিচার্জেবল ব্যাটারি, যেটাকে আমরা বারবার চার্জিং করতে পারবো। হ্যাঁ, কী এমন জিনিস হবে যেটার কারণে আমরা চার্জিং করতে পারবো? তো এই দুই ক্ষেত্রে, প্রাইমারি এবং সেকেন্ডারি, এই দুই ক্ষেত্রে আমাদের ব্যাটারির যে ইলেকট্রোলাইট আছে সেইগুলো রিয়াকশন করবে, মানে একটা কেমিক্যাল রিয়াকশন থেকে আমি ইলেকট্রিসিটি পাবো। কিন্তু এখানে একটা ধরনের, মানে এই প্রাইমারিতে কি হবে, এমন একটা কেমিক্যাল রিয়াকশন হবে যেটা থার্মোডাইনামিকলি নন রিভার্সিবল, মানে এটা রিভার্স হবে না, জাস্ট একবার ফরওয়ার্ডে গিয়ে এটা শেষ হয়ে যাবে। কিন্তু সেকেন্ডারি ব্যাটারিতে কি হবে, যে আমার একবার যদি ফরওয়ার্ডে যায়, ঠিক একইভাবে আমি সেটাকে রিভার্স করতে পারবো বাইরে থেকে আমি ডিসি সাপ্লাই বা এসি সাপ্লাই দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের রিচার্জেবল ব্যাটারি। তো আজকে আমাদের টপিকটা হলো আমাদের লেড অ্যাসিডেড ব্যাটারি। হ্যাঁ, আমরা যদি একটু লিখি, আমাদের আজকের টপিক হলো লেড অ্যাসিড ব্যাটারি, বা বলতে পারো লেড স্টোরেজ ব্যাটারি। ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে লেড অ্যাসিড ব্যাটারি আসলে কি, অবশ্যই এটা রিচার্জেবল। তো এটার আমাদের কনস্ট্রাক্টর যদি দেখি আমরা, যে এটা কীভাবে তৈরি হয়েছে, যে দেখো। আচ্ছা, তার আগে দেখো যে আমরা লেড অ্যাসিড ব্যাটারি গত লেকচারে আমরা দেখছিলাম যে আমাদের পেন্সিল ব্যাটারিগুলো। তো আজকে দেখো লেড অ্যাসিডের ব্যাটারি দেখতে আসলে কেমন। আমরা বাসা বাড়িতে সবসময় যে ফ্যানগুলো ব্যবহার করি, হ্যাঁ, রিচার্জেবল ফ্যান, সেগুলোতে এরকম একটা ব্যাটারি থাকে, যেগুলো হলো তোমার লেড অ্যাসিড ব্যাটারি, বা এরকম এগুলো আমরা দেখছি। হ্যাঁ, এই যে এইগুলো হলো লেড অ্যাসিড ব্যাটারিজ। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি একটু দেখি যে লেড অ্যাসিড ব্যাটারি আসলে আমরা এখানে যেটা পড়বো, আমরা খুবই সিম্পল একটা ইউনিট পড়বো। হ্যাঁ, এই যে যদি দেখো যে এই যে ইউনিটগুলো, হ্যাঁ, ইউনিটগুলো আমরা জাস্ট একটা ইউনিট পড়বো আর কি। হ্যাঁ, তো এগুলো আসলে অনেক কমপ্লেক্স জিনিস, আমরা জাস্ট একটা ছোট্ট একটা ইউনিট পড়বো। আচ্ছা, দেখো, তো আমরা যদি দেখি যে জাস্ট ছোট্ট একটা ইউনিট আমি এখানে নিছি, যেটা হলো অনেকগুলো এরকম ইউনিট তোমার যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ একটা লেড অ্যাসিডের ব্যাটারি তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, তো এইখানে যেটা হয়েছে যে একটা লেড অ্যাসিড ব্যাটারি দেওয়া আছে তোমার, যে জাস্ট একটা পোর্শন। তো এইখানে আমরা যদি দেখি যে লেড অ্যাসিড ব্যাটারিতে আমরা ইলেকট্রোলাইট কী নিব? ইলেকট্রোলাইট, একটা ইলেকট্রোলাইট আমাদের অবশ্যই নিতে হবে। তো আমরা যদি দেখি ইলেকট্রোলাইট আমরা কী নিব, লেড অ্যাসিড ব্যাটারিতে আমরা ইলেকট্রোড হিসেবে নিব হলো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? আমরা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিব। এটার একটা পার্সেন্টেজ আছে, বই দেখে নিও যে কত পার্সেন্ট আনুমানিক নিতে হয়, বা কত পার্সেন্টে কমে চলে আসলে আবার দিতে হয়। ওই যে আমরা বলি না যে অ্যাসিড পানি কিনতে হয়, করতে হয়, ওইটা আর কি। আচ্ছা, তো এইটা হলো আমাদের ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তো ইলেকট্রোলাইট যেহেতু, অবশ্যই এখান থেকে কী হবে, আমার H+, মানে একটা প্লাস, আর হলো একটা মাইনাস কিছু তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল আমাদের ইলেকট্রোলাইট। এবং যেহেতু ব্যাটারি বা ইলেকট্রোলাইটিক সেল, সুতরাং আমাদের এখানে অ্যানোড এবং ক্যাথোডের কিছু ব্যাপার থাকবে। তো অ্যানোড, যেখানে অবশ্যই আমাদের অক্সিডেশন হবে, এই অ্যানোড হিসেবে আমরা ব্যবহার করব লেডকে। ঠিক আছে? আর ক্যাথোড, যেখানে অবশ্যই আমাদের রিডাকশন হবে, সেইখানে আমাদের ব্যবহার হবে লেড অক্সাইড। ঠিক আছে? এবং অবশ্যই এই দুইটাই সলিড। কেন? কারণ এটাতে একটা ইলেকট্রোলাইট সবসময় সলিড হবে। ঠিক আছে? ইলেকট্রোলাইট সলিড হবে, যার মাধ্যমে আমাদের মূলত যে ইলেকট্রনগুলো পাস হবে। আচ্ছা, মানে ইলেকট্রনগুলো তোমার বাইরের আউটার সার্কিট এবং ইনার সার্কিট বলতে পারে, মানে ইলেকট্রোলাইটের মধ্যে একটা সংযোগ স্থাপন করবে। আচ্ছা, তো দেখো এখানে একটু যদি আমি একটু দেখি, যে এখানে ছিল আমাদের সালফিউরিক অ্যাসিড, সেটা থেকে আমাদের 2H+ এবং সালফেট তৈরি হয়েছে। এবং এইখানে এই যে ক্যাথোড, যেটা অবশ্যই অ্যানোড, অ্যানোড যেটা অবশ্যই আমাদের প্লাস, সেখানে কি হয়েছে, আমাদের লেড মানে লেড অক্সাইড নিছি আমরা অ্যানোডের দণ্ডটা। এবং ক্যাথোড, যেটা হলো আমাদের লেডের একটা দণ্ড নিছি, যেটা হলো আমাদের মাইনাস।
তো এখন এটা যদি দেখি এটা হলো ডিসচার্জিং, কারণ এখানে বাইরে আমি একটা লোড লাগাইছি, হ্যাঁ, ধরো একটা ফ্যান বা তোমার একটা লাইট, হ্যাঁ, রেজিস্ট্যান্স মানে তো আমরা এগুলোই বুঝি। আচ্ছা, তো অবশ্যই ইলেকট্রনের ফ্লোটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে হইতেছে এবং কারেন্ট ফ্লোটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে হইতেছে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু রিয়াকশনগুলো দেখি, হ্যাঁ, মানে আমাদের যে রিয়াকশন অ্যানোড এবং ক্যাথোডের যদি রিয়াকশনগুলো একটু দেখি, এটা আমাদের ইম্পর্টেন্ট। অ্যানোড এবং ক্যাথোডের রিয়াকশনটা দেখো, আমরা অ্যানোডে কী হয় আসলে, ব্যাটারির অ্যানোডে কী হয়, অ্যানোডে অবশ্য অক্সিডেশন হবে। তো এই অক্সিডেশন রিয়াকশনে মানে অ্যানোডের অক্সিডেশন রিয়াকশনটা কী হবে দেখো। তো আমরা প্রথমে কী করতে পারি, যে আমরা দেখতে পারি যে অবশ্যই যেহেতু অক্সিডেশন হবে আমাদের কি আছে, লেড আছে, লেড সলিড অবস্থায় আছে। তো সে কী করবে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কী হবে, লেড 2+ অবশ্যই অ্যাকোয়াস আর প্লাস 2 ইলেকট্রন। এখন কি হয় যে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তোমার এই যে লেড ডাইঅক্সাইড, কিন্তু তার আগে আমরা দেখব যে এই যে 2+টা তৈরি হয়েছে, এই 2+টা রিয়াকশন করবে কার সাথে, এই ইলেকট্রোলাইটের সাথে, ঠিক আছে। তার মানে পিবি, যেহেতু দেখো একটা জিনিস মনে রাখবা, এইটা মানে পিবি সলিড, হ্যাঁ, পিবি সলিড, ও যেই মুহূর্তে ইলেকট্রন ত্যাগ করে দিবে Pb2+, তখন ও আর সলিড থাকবে না, তখন অ্যাকোয়াস ফর্মে চলে যাবে। কি বললাম, মানে আমি যদি একটু বলি, এই যে এটা দণ্ডটা আছে হলো তোমার সলিড, এইখান থেকে যেই মুহূর্তে একটা ইলেকট্রন ও দান করে, মানে একটা বা দুইটা ইলেকট্রন দান করে যে সময় এই সার্কিটে দিয়ে দিবে, তখনই ও দ্রবণে চলে আসবে এবং এখান থেকে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে, ঠিক আছে না, এখান থেকে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। আচ্ছা, তো এখন যদি আমরা আমাদের পড়ায় ব্যাক করি, আচ্ছা, তো যেটা দেখতেছিলাম, তাহলে এই যে 2+ তৈরি হলো, এইটা পরবর্তীতে দ্রবণের যে সালফেটটা আছে SO2-, এটা সরি 2- এটার সাথে যদি রিয়াকশন করে তাহলে খুব স্বাভাবিকভাবেই পিবি সালফেট তৈরি করবে এবং এটা সলিড। এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা তৈরি হতে থাকবে এবং ও এই অ্যানোডের মানে ক্যাথোডের গায়ে গিয়ে লাগতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত এইটা এখানে একটু ভুল আছে, আমি যদি একটু কারেক্ট করি, আমার জাস্ট এটা আমি তখন থেকে আমার হইতেছিল যে এটা একটু কারেক্ট করি আমি, এটা হবে অ্যানোড, ঠিক আছে, আর এইটা হবে ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোড, হ্যাঁ, এইবার ঠিক আছে। আমি প্রথম থেকে এটা আমি খেয়াল করতেছিলাম না। আচ্ছা, হ্যাঁ, তো যেটা হয়েছে, তাহলে আমরা যদি লিখি একটু, তাহলে আমার এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা হলো আমাদের সলিড, ঠিক আছে, সলিড বা একটা বলতে পারো সলিড হোয়াইট পাউডার টাইপের। আচ্ছা, তো এইটা তৈরি হইতে থাকে এবং এটা চার্জিংয়ের মাত্রা কমায় দেয়, মানে ডিসচার্জিংয়ের মাত্রা কমায় দেয়, হ্যাঁ, এটা আমরা সামনে দেখবো। আচ্ছা, তো এখন যেটা হয়েছে, তাহলে আমি যদি ক্যাথোডের রিয়াকশনটা একটু দেখি, ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে কী হবে আমাদের, ক্যাথোডে হবে রিয়াকশন মানে হাফ রিডাকশন রিয়াকশন আর কি। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি হবে, যে ক্যাথোডে প্রথমে কি আছে, আমার আছে লেড অক্সাইড, অবশ্যই সলিড হিসেবে আছে। ও কি করবে, ও দ্রবণে কিন্তু দেখো এই যে 2H+ আছে না, 2H+ আছে, ওর সাথে রিয়াকশন করবে। তো দিলাম আমি H+, আর এই যে এখান থেকে যে আমি দুইটা ইলেকট্রন পাইছিলাম, এই দুইটা ইলেকট্রনের সাথে যদি রিয়াকশন করে, তাহলে কি তৈরি হবে আমাদের, দিকে লেড, যেহেতু রিডাকশন 2+ প্লাস পানি, ঠিক আছে, এই যে এখানে আমাদের 2+ রিডাকশন হয়েছে, দেখো এখান থেকে 4+ ছিল, 2+ হয়েছে। দেন আমার এই 2+টা আবার রিয়াকশন করবে কার সাথে, সালফেটের সাথে, রিয়াকশন করে লেড সালফেট তৈরি করবে, ঠিক আছে, এবং এটাও সলিড অবস্থায়। এখন কথা হলো যে আমি এখানে 4 কেন নিছি, এইখানে আসলে আমি সমতা করার জন্য নিছি, কারণ দেখো আমি এখানে ধরে নিছি যে আমার ইলেকট্রোলাইট হিসেবে আছে 2 সালফিউরিক অ্যাসিড, মানে 2 মোল সালফিউরিক অ্যাসিড। তো 2 মোল সালফিউরিক অ্যাসিড থেকে কী বের হয়, 4H+ বের হয় এবং 2SO4 2- বের হয়। তো আমি এখান থেকে 2 মোল সালফেট থেকে আবার 2 মোলকে ভাগ করে নিছি, মানে একটা সালফেট ভাগ করে নিছি, আরেকটা সালফেট ভাগ করে নিছি, মাইনাস হবে, হ্যাঁ, আরেকটা সালফেট ভাগ করে নিছি। তো একটা সালফেট ইউজ করছি আমি এইখানে এই লেডের সাথে,
আরেকটা সালফেট ইউজ করছি আমি এইখানে, তাহলে বাকি যে 4টা হাইড্রোজেন প্লাস থাকে এইটা আমি এখানে ইউজ করছি এইখানে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু টাইপ ভার্সনে দেখি, দেখো এখানে কী দেওয়া আছে আমি জাস্ট একটু বুঝাই দিই। দেখো আমার এখানে পজিটিভ প্লেট যেটা হলো তোমার লেড অক্সাইড, এবং নেগেটিভ প্লেট যেটা হলো আমাদের লেড সলিড, এবং ইলেকট্রোলাইট হিসেবে আমাদের আছে সালফিউরিক অ্যাসিড। তো এইটা যদি রিয়াকশন করে তাহলে উপরের রিয়াকশনটা এই যে এটা, হ্যাঁ উপরের রিয়াকশনটা কী তৈরি করে আমাদের পজিটিভ প্লেটও তৈরি করে লেড সালফেট যেটা আমরা দেখছি এই যে, আবার নেগেটিভ প্লেটে তৈরি করে আমাদের লেড সালফেট যেটা আমরা এই যে এখানে দেখছি, এবং এটা সলিড অবস্থায়, এবং আমাদের একটা ইলেকট্রোলাইট তৈরি করে যেটা পানি। এখন উপরের যে প্রসেসটা, উপরের রিয়াকশনটা এটা হলো কি ডিসচার্জ, বা বলতে পারো যে আমি লোড দেওয়ার পরে আমার এই রিয়াকশনটা হবে এই দিকে, ঠিক আছে। এখন আমাদের যেহেতু এটা রিচার্জেবল, তার মানে একটা রিভার্স রিয়াকশন হইতে পারে। তো এই রিভার্স রিয়াকশনটা যদিও তোমার মানে বাইরে থেকে তোমাকে ফোর্স দিতে হবে, বা একটা চার্জ দিতে হবে, বা একটা ইলেকট্রোমোটিভ ফোর্স দিতে হবে, যেটা হলো আমাদের সেল ডিসচার্জ হবে, তখন আমাদের কি হবে, এই যে লেড সালফেটটা আছে এবং এই লেড সালফেট আছে এবং পানি আছে, এইগুলো পরস্পরের মধ্যে রিয়াকশন করে আবার এই দিকে ফরওয়ার্ড হবে। এই দিকে যদি দেয় তাহলে দেখবা আবার তুমি এগুলো পাওয়া যাবা, যার কারণে মানে বুঝতে পারবো যে এটা একটা সাইকেলের মতো চলতেছে আর কি, ঠিক আছে। মানে তুমি চার্জিং করতে পারতো, মানে ডিসচার্জিং করতে পারতেছো, আবার চার্জিং করতে পারতেছো, ঠিক আছে। এখন বলতে পারো চার্জিংয়ের রিয়াকশনটা কী হবে, একদম হুবহু চার্জিংয়ের রিয়াকশনটা হবে এই যে এইদিকে, ঠিক আছে, এইদিকে হবে, আর এই যে এইদিকে হবে, ঠিক আছে। মানে তোমাকে আবার কি পাইতে হবে, তোমাকে এই দুইটা, এইটা এবং এই তিনটা ভাঙিয়ে তোমার এখান থেকে মূলত সালফিউরিক অ্যাসিড পাইতে হবে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড না তো মানে যে H+ এবং হলো সালফেট মাইনাস, এইটা পাইলে তোমার আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যদি ইলেকট্রোলাইট শেষ হয়ে গেছে, সালফিউরিক অ্যাসিড আবার ইলেকট্রোলাইট পাইতে হবে। দেখো এখানে একটু দেওয়া আছে যে, যদি এখানে দেখো যেখানে কী দেওয়া আছে, দেখো এখানে তোমার ডিসচার্জিং, যেখানে বাইরে লোড আছে, একটা লাইট আছে, দেখো তো এখানে কি হবে যে এই যে আমার অ্যানোড আছে, মানে সরি ক্যাথোড আছে, তো এখানে কি হয়, এই যে লেড থেকে আমার লেড সালফেটে চলে যায়, হ্যাঁ লেড সালফেটে চলে যায়, আর এখানে আমার লেড আছে, লেড থেকে লেড অক্সাইড আছে, লেড অক্সাইড থেকে লেড সালফেটে, এবং এখানে লেড আছে, লেড থেকে লেড সালফেটে চলে যেতেছে, এবং এখান থেকে 4 হাইড্রোজেন প্লাস সালফেট নিয়ে 2 সালফিউরিক অ্যাসিড পানি। তো এখান থেকে আর কি এটা ডিসচার্জিং হয়েছে। চার্জিংয়ের ক্ষেত্রে কী হয়েছে, দেখো চার্জিংয়ের ক্ষেত্রে এই যে লেড সালফেট ছিল, ওই লেড সালফেটটা কী হইতেছে, লেড প্লাস মানে 2+ তৈরি হইতেছে, আর সালফেটে তৈরি হইতেছে, ঠিক আছে। আর এইখানে এই একই লেড সালফেট আবার সালফেটে তৈরি হইতেছে, আবার লেড 2+ তৈরি হইতেছে, ঠিক আছে। এবং লেড 2+ থেকে আবার তোমার লেড অক্সাইডে পরিণত হইতেছে, এবং এই যে ছিল সেই পানি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আর কি একটা ব্যাটারি দেখাইছে, এটা মানে অনেকগুলো মানে ইন টার্মিনাল নিয়ে জাস্ট একটা ইউনিট টার্মিনাল দিচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যদি এই যে এখানে দেখি, যে দেখো এখানে ডিসি সাপ্লাইয়ের একটা ব্যাপার স্যাপার আছে। দেখো এখানে কি বলছে, যে ডিসি সাপ্লাই যে সময় দেয়, মানে চার্জিং প্রসেসটা আর কি, হ্যাঁ ডিসি সার্কিট দিছে, এখানে ডিসি একটা সাপ্লাই দিছে, সোর্স দিছে, দেওয়ার ফলে কী হয়েছে, এখান দিয়ে গিয়ে এই যে লেড সালফেটটা ছিল, লেড সালফেট থেকে আমার 2+ এবং সালফেট মাইনাস তৈরি হয়েছে, এবং ক্যাথোডেও এই একই জিনিস এখান থেকে তৈরি হয়, এখান থেকে আমার এটা তৈরি হয়েছে এবং এটা তৈরি হয়েছে, এবং এইটা হলো আমাদের চার্জিং প্রসেস, ঠিক আছে। মানে রিভার্স যে রিয়াকশনটা, অবশ্যই এই রিভার্স রিয়াকশনটা মানে ফেভারেবল না যে হয়ে যাবে, এটা হওয়ার জন্য বাইরে থেকে তোমাকে ডিসি সাপ্লাই বা একটা সোর্সের মানে একটা ফোর্স দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হলো আমাদের মূলত। আচ্ছা, এখন যদি আমরা সেল নোটেশনটা একটু লিখতে চাই, জাস্ট একটু অ্যাডিশনাল একটু লিখে দিই যে আমাদের সেল নোটেশনটা আমরা কীভাবে লিখবো। হ্যাঁ, সেল নোটেশন কি, যে আমরা পুরো একটা জিনিসকে একটা রিয়াকশনের মাধ্যমে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো, তো সেল নোটেশনটা আমরা যে শুরু করি কীভাবে, যে মাঝখানে 2টা দাগ দিয়ে দিই আমরা, তো এই সাইডটা থাকে আমাদের অ্যানোড, এই সাইডটা থাকে আমাদের ক্যাথোড। তো অ্যানোডে কী হবে, আমাদের ছিল লেড সলিড থেকে আমাদের কী তৈরি হয়েছে, লেড 2+ তৈরি হয়েছে, এবং এই পাশে কী ছিল আমাদের লেড 4+, মানে লেড অক্সাইড যেটা, এটা থেকে তৈরি হয়েছে আমাদের লেড 2+। বুঝতে পারতেছে এখানে আছে আমাদের অ্যানোডে অক্সিডেশন হয়েছে এবং ক্যাথোডে আমাদের রিডাকশন হয়েছে। তো এইটা হলো আমাদের ওভারঅল সেল নোটেশন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই। এরপরে আমরা আরও সেকেন্ডারি টাইপের কিছু ব্যাটারি দেখব।